আসলে কি সূর্যের তাপ থেকে ডিম কি ভাজা যায় কিনা এই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য আমাদের আজকের এই ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি। তো এটা হলো কড়াই। আমি অনেকক্ষণ আগে এই কড়াইতে তেল রেখে গেছি টিনের উপরে। টিনের উপরে রাখার উদ্দেশ্য হলো টিনটা গরম হবে। টিনটা গরম হইলে টিনের কারণে এই কড়াইটা গরম হবে। কড়াইটা গরম হলে তেলগুলা গরম হবে। তেল গরম হলে এই গরম তেলের ভিতরে ডিমটা আমি ভাজবো। তো আপনারা একটু লক্ষ্য করুন যে কি পরিমাণ তাপ পড়তেছে, কি পরিমাণ রৌদ্র পড়তেছে। ডিমটা আমি একটু ভেঙে নেই। রৌদ্রের যে কি তাপ, আল্লাহ রে আল্লাহ, বাড়িটা গরম হয়ে গেছে রে। এই বাকিটা পর্যন্ত গরম হয়ে গেছে, এই যে ধরা যাচ্ছে না। দেখেন দর্শক, এই ডিমটা এখন আমি তেলের ভিতরে ছেড়ে দিব। দেখি কতটুকু তেলটা গরম হয়েছে। অতটা তো চুলার গরমের মতো হবে না, তো মোটামুটি আমার মনে হয় যে তেলটা গরম হয়েছে। এখন আমি এই ডিমটা ছেড়ে দিচ্ছি তেলের ভিতরে। আপনারা একটু দেখুন, ডিমটা আমি আর একটু নেড়ে নেই, কারণ হলো পাতলা হইলে আপনারা তাড়াতাড়ি বুঝতে পারবেন। ইস, কি গরম পড়তেছে রে আল্লাহ। এখন আমি এই তেলের ভিতরে ডিমটা ছেড়ে দিলাম। আপনারা একটু অপেক্ষা করুন, দেখুন ডিমটা কি হয়। দেখুন এটা ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে। দেখুন ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে। আর এই পাশ দিয়ে দেখুন, এই যে এখান দিয়ে দেখুন একটু একটু ফোটা ফোটা হচ্ছে। এই যে শক্ত হয়েছে, কিছুটা শক্ত হয়ে গেছে। দেখুন এই যে, আপনার যদি গরম না হইতো, যদি তাপ না থাকতো, তাহলে কিন্তু এটা এভাবে শক্ত হইতো না। এই যে দেখুন শক্ত হয়ে গেছে। তো আমি আর একটু নেড়ে নেই। কি পরিমাণ তাপ, এবার আপনারা চিন্তা করে দেখেন, রোদের তাপে ডিম ভাজা যায়। বাংলাদেশে কি পরিমাণ গরম পড়তেছে একবার আপনারা এই কড়াইটার ভিতরে লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখুন এই যে দেখুন শক্ত হয়ে গেছে। এই যে শক্ত হয়ে গেছে। কেউ হয়তো বলতে পারেন যে এটা সম্ভব না। এটা অসম্ভব না হইলে আপনারা এই যে দেখুন, যদি অসম্ভব হইতো তাহলে কিন্তু এটা গরম হইতো না। এই যে শক্ত হয়ে গেছে। যদি গরম না হইতো, হিট যদি না পড়তো, তাহলে কিন্তু এই ডিমটা শক্ত হইতো না। দেখুন শক্ত হয়ে গেছে। এই যে কড়াইতে বাজলে, চুলাতে বাজলে যেভাবে পাশে দিয়ে শক্ত হয়ে যায় আগে, দেখুন এটা শক্ত হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই ডিমটা ভাজা হয়ে যাবে। তো একটু অপেক্ষা করুন। পুরোপুরি ডিমটা শক্ত হলে আমি আপনাদেরকে দেখাবো আসলে কি রোদের তাপে ডিম ভাজা যায় কিনা। দর্শক দেখতে পাচ্ছেন ডিমটা আসলে 60% ভাজা হয়ে গেছে। এই যে দেখুন এখান দিয়ে একটু ফুলে যাচ্ছে। যে এটা কিন্তু সম্পূর্ণই ন্যাচারাল। এই যে এখান দিয়ে দেখুন ডিমটা ফুলে উঠেছে। এই যে এখান দিয়ে এই যে ফুলে উঠেছে। ডিম যদি রোদের তাপ যদি এতটাই কম থাকতো, তাহলে কিন্তু ডিমটা এভাবে ভাজা হইতো না। দর্শক আপনারা একটু লক্ষ্য করুন, দেখুন আসলে কি ডিমটা ভাজা হয়েছে কিনা। এই যে দেখুন, যদি ডিমটা ভাজা না হইতো তাহলে কিন্তু এভাবে চামচের সাথে উঠতো না ডিমটা। এই যে দেখুন ডিমটা কতটা শক্ত হয়ে গেছে। প্রায় 70% ডিম ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, এখন আমি আপনাদেরকে ডিমটা উল্টিয়ে দেখাবো। দেখুন ডিমটা কিন্তু 50% উল্টানো হয়েছে, কারণ হলো পুরোপুরি ভাজা হয় নাই, তো এজন্য পুরোটা উল্টানো যাচ্ছে না। তো আমি বলবো আসলেই কিন্তু রোদের তাপে ডিম ভাজা যায়। যেমন এটা বাস্তব প্রমাণ আপনাদেরকে আজকে আমি দিলাম। কেউ যদি বলেন যে না এটা বাস্তব না, অবাস্তব, তাহলে আপনি প্রমাণ দিয়ে আমাকে বুঝাইতে হবে কিভাবে অবাস্তব। তো রোদের তাপে যে ডিম ভাজা যায় এই জিনিসটা আমি আপনাদেরকে দেখালাম। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।